কর্মকর্তা এবং সম্মানিত সদস্যবৃন্দ, হিন্দু ভাই মুসলিম ভাই যারা আছেন, আসসালামু আলাইকুম। আমার সম্মুখে বাম পাশে ডান পাশে সম্মুখে যারা আছেন হিন্দু দিদি পিসি মাসি জয় বলি সকলকে নমস্কার। আমি আপনাদের মুরব্বী যারা আছেন তারা বলতে পারেন অনেক আগে একবার আপনাদের এই রাস পূজাতে এসেছিলাম, অনেক আগে এখানে পুজোয় হয়েছিল। আমি অনেক তারপর পুজো ছোট ছিল স্কুলে অনেক আগে আসছি। আমি আমন্ত্রিত উচ্চশিক্ষক কর্মরত গর্বিত যে আপনারা বিজুমিয়াকে নিমন্ত্রণ করে এখানে এসেছেন। আমি উপজেলা বিএনপির পক্ষ তথা আমিরাবাড়ি বাসীর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা বসি। এই যে দিদি বসেন বসেন একটু বসেন। যিনি আসছেন ওনার ব্যাপারে ছোট্ট দু একটি কথা তাপস এবং অমিত বলেছে, অনেক রাত কিন্তু বলি কথা। তো আসলে কোথা থেকে শুরু করবো কোথায় শেষ করবো এটা ঠিক বুঝে উঠতে পারছি না, কে হেরে গেছে। আপনাদেরই সজাতি ভাই তাপস বলে গেল যে ডাক্তার লিটনের বদলতে এই গুজরামের বলার বাজার থেকে 1 কিলো রাস্তা ফাঁকা হয়েছে। এই 1 কিলো রাস্তা পাকা শুরু হওয়ার পর থেকেই কিন্তু পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে 1 কিলো করতে করতে 3-4 কিলো পর্যন্ত চলে আসছে, ঠিক নাকি? উনি ওনার পক্ষ থেকে বলেছেন যে আমরা শুধু আশ্বাসই পেয়েছি, আসলে বাস্তবতা কিছু পাইনি। তাপস পুজো বলছে কথা, সত্য কথা বলার জন্য তোমাকে ধন্যবাদ। আজকের যিনি অতিথি বসে আছেন, যখন তিনি পার্লামেন্ট মেম্বার ছিলেন না, যখন তিনি দলের কোনো দায়িত্বে ছিলেন না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কথা বিএনপি ক্ষমতায় ছিল, এই কারা কথা বলে দেখতে পাবো না। সেই সময়ে ওনার কাছে থাকার সময় আমি 3 কিলো রাস্তা দিয়েছিলাম, 3 কিলো আমি রয়েছি। তার মধ্যে আমি নিজ চোখে দেখেছি যে গুজরামবাসী কত কষ্ট করে বলার বাজার যেতে হতো। তখন আমি 1 কিলোমিটার রাস্তা, উনি আমাকে 3 কিলোমিটার বরাদ্দ দিয়েছিলেন আমিরাবাড়ির জন্য। 12 কিলোমিটার রাস্তা সরকারের কাছে দিয়েছিলেন, তার মধ্যে 3 কিলোমিটার রাস্তা শুধু আমিরাবাড়ির জন্য দিয়েছিলেন। আশ্চর্যের বিষয় দেখেন, 1 কিলো রাস্তা বদরবাজার থেকে শুরু করে খুব সম্ভবত মেলা টেক পর্যন্ত এটা ওনার দেয়া। 1 কিলো রাস্তা আমার কাশীগঞ্জ বাজারের পর থেকে গোপালপুর স্কুল পর্যন্ত দেওয়া হয়েছে। 1 কিলো রাস্তা উনি খাগাটি একটা গ্রাম আছে ওখানে গিয়েছিল মিটিং করতে, তখন বৃষ্টির কারণে রাস্তা তৈরি গিয়েছিল। তো ওই খাগাটির মানুষ উনাকে রিকোয়েস্ট করে বলছিল যে আপনি বলে দেন যে ওই রাস্তাটার পাকাটা আমাদের খুব একটা বেশি প্রয়োজন ছিল না। 1 কিলো পাকা রাস্তা যদি কাঠালি বন্দর দিক থেকে নারায়ণপুরের দিক থেকে খাগাটি পর্যন্ত পৌঁছে দেওয়া হয় তাহলে আমাদের কষ্টটা লাঘব। উনি আমাকে ডেকে বলেছিলেন যে এনামুল তোমাকে আমি 3 কিলো রাস্তা দিয়েছি, 2 কিলো তোমার ইউনিয়নের ভিতর দিয়ে 1 কিলো রাস্তা খাগাটির দিকে দিয়ে দাও। ইনশাআল্লাহ যদি আমি পার্লামেন্ট মেম্বার হতে পারি তাহলে আমিরাবাড়ি একটা রাস্তা আমি কাঁচা পাই। ওনার কথা মতে রাস্তাগুলো দিয়েছি। আমি কথাগুলো কেন বললাম, বিশেষ গুরুত্বপূর্ণ কথা। যেখানে যেখানে রাস্তা দিয়েছি সেখানে রাস্তার জমির দর বেড়েছে এবং বীজ বিক্রি হয়েছে, ঠিক নাকি? যেখানে রাস্তা পাকা আছে সেখানেই যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারাই চিন্তা করে একটা কোম্পানি করে, আর যে এলাকায় কোম্পানি হয় সে এলাকার জমির দাম বাড়ে, যে এলাকায় কোম্পানি হয় সে এলাকার আশেপাশের লোকজনের চাকরির একটা সুব্যবস্থা হয়, সঠিক নাকি? তাহলে শুরুটা যে করেছেন আজকের অতিথি ডাক্তার বিতরণ, তার প্রতি আমরা যারা দিদি মাসি পিসি যারা আছেন তার প্রতি কি আমরা কৃতজ্ঞ না?
আপনাদেরকে বলছি বলেন, তারপরে কি আমরা কৃতজ্ঞ না? বলেন, আমার কথা কি বুঝেন না আপনারা? আজকে ধন্যবাদ। তাপস দাবি করেছে খুব কষ্ট করে রাস্তা দিয়ে আসতে হয়, রাস্তা ভাঙার কথা বলেছে, আরেকটা ব্যক্তি দাবি করেছে। আমি আমিরাবাড়ির সন্তান হিসেবে আজকে প্রধান অতিথি ডাক্তার মাহবুবুর লিটন ভাই আপনার কাছে তাপসের দাবির সাথে সহমত পোষণ করে বলবো, ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন আসছে বা হবে, সেই নির্বাচন ইনশাআল্লাহ দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী আপনি পার্লামেন্টে যাবেন, আপনি বিজয়ী হবেন, এই আশাবাদ আমরা করছি এবং বিশ্বাস করছি। শুধু তাপস এবং অতিথির একটা বক্তব্যের সূত্র ধরে আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচন অন্তত এলাকার স্বার্থে তাপস এবং অতিথির যে দাবি, সেই দাবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আপনারা সকালে ঘুম থেকে উঠে ডাক্তার মাহবুবুর লিটন ভাইকে ভোট দিবেন। তাপস, অমিত, আমার দাবিটা কি যৌক্তিক? যৌক্তিক দাবি। আমি আজকে আপনাদের সম্মুখে কথা দিয়ে যাচ্ছি, উনি বড় মাপের মানুষ, ময়মনসিংহ জেলার যতগুলো লোক পার্লামেন্টে টিকিট পেয়েছেন, মনোনয়ন পেয়েছেন, আপনারা খবর নিয়ে দেখবেন, সবার থেকে অনেক 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 বেশি যোগ্য একটা মানুষ। ডাক্তার, ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন, আমেরিকা থেকে লন্ডন থেকে এমএস করেছেন, আমেরিকা থেকে একটা ডিগ্রি এনেছেন। এত শিক্ষিত, সব মেধাবী, যোগ্য একটা মানুষ আমাদের কাছে আসছে পার্লামেন্ট ইলেকশন একটা ভোট, সামান্য একটা ভোট। আপনারা বিভিন্ন দিক পর্যালোচনা না করে, আপনাদের এলাকার স্বার্থের কথা চিন্তা করে, রাস্তার চিন্তা করে, আপনাদের সন্তানের চাকরির চিন্তা করে, এখানে মিল ফ্যাক্টরি হবে, যদি পার্লামেন্টে যেতে পারবেন, সেই দিক চিন্তা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি আমার এই আমিরাবাড়ির সন্তান হিসেবে আপনাদের কাছে দাবি জানিয়ে যাচ্ছি, আগামী সংসদ নির্বাচনে ডাক্তার মাহবুবুর লিটন ভাইকে আমি শেষ প্রতীকে ভোট দিবেন। আমি এই আহ্বানের পাশাপাশি কথা দিয়ে যাচ্ছি, যে দাবি আপনাদের পক্ষ থেকে উত্থাপন হয়েছে, আমি কথা দিয়ে যাচ্ছি, অত্যন্ত সৎ, সজ্জন এবং ভদ্রলোক একটা মানুষ, কথা দিয়ে কথা রক্ষা করে, প্রচুর কাজ করেছে কিশোর এমপি না হয়ে। এই লোক, এই ভদ্রলোক, ভদ্র মহোদয় যদি জাতীয় সংসদে আমাদের ভোটে, আপনাদের ভোটে যদি মনোনীত হয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হতে পারে, তাহলে অন্য ইউনিয়নের কথা আমি নাই বলি। আমার জন্মস্থান আমিরাবাড়ি, আমিরাবাড়ি ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, মন্দির যা আছে, আমরা প্রত্যেকটা মন্দিরকে কথা দিয়েছি, স্থায়ী যে মন্দিরগুলো আছে তার চেহারা আমরা পাল্টে দেবো যদি ডাক্তার লিটন এমপি হতে পারে। আমরা কথা দিয়ে গেছি, আবারও আজকে আপনাদের সঙ্গে কথা দিয়ে গেলাম, আমিরাবাড়ির সন্তান হিসেবে যে জায়গাতে আপনাদের রাস পূজা হয়, এই যে সামিয়ানা টাঙ্গিয়ে আপনারা রাস পূজা করেছেন, তাই যদি উনি পার্লামেন্ট মেম্বার হয় এবং আপনাদের সহযোগিতার হাত যদি থাকে, তাহলে সকলের সামনে প্রতিশ্রুতি করে কথা দিয়ে যাচ্ছি, আপনাদের স্থায়ী একটা বন্দোবস্ত করে দেবেন ইনশাআল্লাহ। পরিশেষে আজকে যারা নিমন্ত্রণ করে আমাদেরকে এখানে এনেছেন, আমার এখানে এনেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং ডাক্তার মাহবুবুর লিটন ভাই, আপনি সকল ব্যস্ততার মধ্যে সারাদিন কর্মব্যস্ত থাকেন, সারাদিন জন্য মানুষের সাথে মেলামেশা করে কথা বলেন, এত রাত্রে আপনি আসার সম্মতি জ্ঞাপন করেছেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আর এলাকাবাসী তথা গুজিয়ানবাসীর পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আমারও আপনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের শ্রী শ্রী তারক ব্রহ্ম সংকীর্তন সফল হোক এই আশা ব্যক্ত করি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন